ফাইনালি প্রিন্স টিম কিছু আপলোড করলো। সিরিয়াসলি বলছি, আমি ভাবছিলাম একটা ভিডিও করব, এই জাস্ট কিছুক্ষণ আগে ভাবছিলাম যে দয়া করে এবার টিজারটা আপলোড করা হোক। যদি আপনারা টিজার দিতে নাও পারেন, অ্যাটলিস্ট কিছু পোস্টারসও আপলোড করুন। মানে আমার ভাবাও শেষ, সাথে সাথেই দেখছি চলে এসেছে। এটা কি ছিল? মানে যে সকল সাকিবিয়ান ভাই বোনেরা বলছিল যে দিব্যেন্দু ভট্টাচার্য কি করবে, দিব্যেন্দু ভট্টাচার্য কি, আমি তখন প্রথম থেকে বলে এসেছিলাম দিব্যেন্দু ভট্টাচার্যকে হালকাভাবে নিও না। ওই মানুষটা কি করতে পারে সেটা আমরা যারা ওয়েব সিরিজ প্রচুর পরিমাণে কনজিউম করি তারা জানি। দিব্যেন্দু ভট্টাচার্য স্ক্রিনে আসা মানে কাঁপিয়ে রেখে দেওয়া। তো ফাইনালি প্রিন্স টিম দিব্যেন্দু ভট্টাচার্যর পোস্টার্স আপলোড করেছে। ভাই এটা কি? মানে আমি খানিকক্ষণ ভাবছি এটা দিব্যেন্দু ভট্টাচার্য যেরকম তার চুলগুলো সাদা সাদা এবং মুখের কাছ থেকে আমি এটা বুঝতে পারছি না তার এটা কি পড়ছে, সম্ভবত ব্লাড পড়ছে বা রক্ত যেটা হয়তো পড়ছে, এটা সঠিকভাবে আমি জুম করেও বুঝতে পারছি না এক্স্যাক্টলি মুখের সামনে থেকে এরকম লম্বা করে কি পড়ছে। এবং দিব্যেন্দু ভট্টাচার্যকে তাকানোটা তোমরা দেখো, যেভাবে তিনি তাকিয়ে আছে এবং পেছনে পুরো লাশের পাহাড়, মানে প্রত্যেকে মানে মেরে ফেলে ফেলে লাশ পড়ে আছে। এবং দিব্যেন্দু ভট্টাচার্যর চরিত্রের নাম হচ্ছে আফগানি পাঠান। পাঠান কিন্তু ওনার টাইটেল, মানে সারনেম হতে চলেছে আফগানি পাঠান, দিব্যেন্দু ভট্টাচার্যের টাইটেল, মানে সিনেমার ক্যারেক্টারটার নাম। এবং দিব্যেন্দু ভট্টাচার্যকে যেরকম লুক দেওয়া হয়েছে এই ছবির মধ্যে ভরপুর ব্রুটালিটি থাকছে, এটা বোঝা যাচ্ছে। মানে বরবাদ ছবিতে ব্রুটালিটি আমরা কি দেখেছি তার থেকেও হয়তো বেশি ব্রুটাল সিকোয়েন্স হয়তো থাকতে পারে। এবং দিব্যেন্দু ভট্টাচার্য, তোমরা যদি হেয়ারটা দেখো এইরকম করে চুলটা উপর দিকে আঁচড়ানো রয়েছে উল্টে, এবং সে পুরো তাকিয়ে আছে এবং খালি গায়ে আছে, কিন্তু ভালো করে তোমরা দেখো খালি গায়ে, এবং সম্ভবত কিছু একটা তিনি পরেও থাকতে পারেন। এবার এটা গ্রাফিক্সের মাধ্যমে করা হয়েছে, বোঝা যাচ্ছে না তিনি কিভাবে আছেন। এবং পেছনটা জাস্ট তোমরা খেয়াল করো, ব্যাকগ্রাউন্ডটা, এবং এই ব্যাকগ্রাউন্ডে পুরো লাশের পাহাড়, বন্দুক দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন একটা বিল্ডিং টাইপের দেখা যাচ্ছে, এবং এমন জায়গাতে তিনি দাঁড়িয়ে আছেন, বোঝা যাচ্ছে এটা কিছু একটা হবে। এবং লেখায় রয়েছে রহস্যময় উপস্থিতি, যে চরিত্র বদলে দেবে প্রিন্সের খেলার নিয়ম। অর্থাৎ দিব্যেন্দু ভট্টাচার্য মানে আফগানি পাঠান, ইনি কিন্তু স্ক্রিনে আসার মাত্রই একটা রহস্যময় উপস্থিতি ক্রিয়েট করবে। তারপর লেখা রয়েছে দিব্যেন্দু ভট্টাচার্য অ্যাজ আফগানি পাঠান, স্কেয়ার্ড গেমস, মির্জাপুর, জামতারা, দ্য রেলওয়ে ম্যান, মিশন রানীগঞ্জ, সবকটাই দুর্দান্ত কাজ। একাধিক প্রশংসিত প্রজেক্টের পর এবার প্রিন্সের সাথে নতুন রূপে। আমি আবারও বলছি কিন্তু এই ভিডিওর মধ্যে দিব্যেন্দু ভট্টাচার্য পুরো নওয়াজুদ্দিন সিদ্দিকী লেভেলের অভিনেতা, কিন্তু মানে একটা আন্ডাররেটেড জেম। মানে নওয়াজুদ্দিন সিদ্দিকী যেমন স্ক্রিনে আসা মাত্রই তাকে যে চরিত্রই দাও তিনি কাঁপিয়ে রেখে দেয় নওয়াজুদ্দিন সিদ্দিকী, ঠিক একইভাবে দিব্যেন্দু ভট্টাচার্যও কিন্তু তেমন। আমি প্রচুর কাজ দেখেছি, আমি তাই জন্য তোমাদেরকে এটুকু কনফার্ম করছি প্রিন্সে দিব্যেন্দু ভট্টাচার্য কাঁপিয়ে রেখে দেবে। এবং আজকের পোস্টারটা জলজ্যান্ত ব্লাস্টের উদাহরণ। আমার এক কথায় সেরা লেগেছে, এক কথায় পুরো আমি উড়ে গিয়েছি সত্যি। এটা কেউ যদি ভাবে বাড়াবাড়ি করে বলছি, বাড়িয়ে বলছি, যে ভাবছে ভাবুক, আমি এক কথায় উড়ে গিয়েছি। মানে পোস্টারটা দেখে এত ডেঞ্জারাস ডেডলি একটা পোস্টার হয়েছে। তো তোমাদের কার কার দিব্যেন্দু ভট্টাচার্যের পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।